রহমাতুল লিল আলামিন জানায়া দেন, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যেতে চায়, রহমাতুল লিল আলামিন চারটা দলের কথা বলে দেন। এই চার দলের অন্তর্ভুক্ত কোন মানুষ যদি হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা এই চার দলের লোকগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করায়া দিবে। পৃথিবীর সমস্ত মানুষ, আমরা যারা পৃথিবীতে বাস করি, প্রত্যেকটা মানুষই দুনিয়ার লাইনে কিভাবে এগিয়ে যাওয়া যায় এই চেষ্টা সকলেই করে। একটা পাগল, সেও চেষ্টা করে আমি দুনিয়ার ভিতরে কিভাবে আজকের থেকে আগামী দিন কিভাবে ভালো থাকতে পারি, আমার উন্নত কিভাবে হয়। সকালবেলা আমি ডাউল দিয়ে ভাত খেয়েছি, দুপুরে কিভাবে মাছ ভাত খেতে পারি, একটা পাগলে ওটা চিন্তা করে। ঠিক কিনা ওদের চিল্লায় বলেন? সমস্ত মানুষ 10,000 টাকা কামাই করে প্রতি মাস, সে 15,000 টাকা কিভাবে কামাই করবে এই চিন্তা সকলের মাথায় আসে না নাই? কৃষিকাজ করার যারা করে তাদেরও মাথায় এই চিন্তা, কিভাবে কৃষি ফলন আস্তে আস্তে উন্নত করা যায়। যারা চাকরিজীবী আছে, কিভাবে চাকরি করতে করতে তার বেতন মাইনে আরো বেশি হয়ে যায়, এই চেষ্টা সকল চাকরিজীবী করে। তার মানে হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষগুলা পৃথিবীর বুকে কিভাবে উন্নত হওয়া যায়, আস্তে আস্তে এগিয়ে যাওয়া যায়, দুনিয়াবী লাইনে কিভাবে উন্নতি করা যায়, এই চিন্তা সকল মানুষের অন্তরে আছে, মাথার ভিতরে আছে। এটাও দরকার। আমাদের এই দুনিয়া ছেড়ে যাওয়ার পর আরেকটা কাল শুরু হয়ে যাবে আখিরাতের জীবন। আখিরাতে আমরা কিভাবে ভালো থাকতে পারি, কবরের জিন্দেগিটা আমার কিভাবে ভালো হয়ে যায়, কবরে আমার কিভাবে জান্নাত, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, এই চিন্তা, এই আমলগুলো করার দরকার আছে না নাই? এই বিষয়ে কথা হবে যে আমার কবরের জীবন, আমার আখিরাতের জীবন কিভাবে উন্নত হবে, কবরটা কিভাবে শান্তির ঘর হয়ে যাবে, কবরটা কিভাবে জান্নাতের বাগান হয়ে যাবে, সেই সম্পর্কেই আলোচনা হবে। শুনবেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই? আল্লাহ, পৃথিবীর যত মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, এই কোরআনকে মানে না, কিন্তু একটা জিনিস সমস্ত মানুষই মানে, সেটা হচ্ছে মৃত্যুবরণ করতেই হবে। ঠিক কিনা ওদের চিল্লায় বলেন? মরতে হবে। কাফেরও মানে, হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টানও মানে, অমুসলিম মানে, নাস্তিকও মানে, সমস্ত মানুষগুলো এটা স্বীকার করে যে মৃত্যুবরণ একদিন করতেই হবে, এই দুনিয়াটা একদিন ছাড়তেই হবে। ঠিক কিনা ওদের চিল্লায় বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগায় সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলার আর মিলে না। ঠিক কিনা চিল্লায় বলে? মরতে হবে সবাইকে। ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন জানায়া দেন, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যেতে চায়, রহমাতুল লিল আলামিন চারটা দলের কথা বলে দেন। এই চার দলের অন্তর্ভুক্ত কোন মানুষ যদি হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা এই চার দলের লোকগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করায়া দিবে। এক নাম্বার, রহমাতুল লিল আলামিন জানায়া দেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাও, এক নাম্বার তুমি আলেম হয়ে যাও। কোন বান্দা যখন আলেম হয়ে যাবে, হক্কানি আলেম হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই হক্কানি আলেমকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। রহমাতুল লিল আলামিন দুই নম্বরে জানায়া দেন, দুনিয়ার সমস্ত মানুষ আলেম হবে এটা কিন্তু সম্ভব না।
এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষ কৃষি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, সকলে আলেম হবে এটা কিন্তু সম্ভব না। রহমাতুল লিল আলামিন এই জন্য জানায়া দেন, কেউ যদি আলেম না হতে পারো 2 নাম্বার পথ তোমাদের জন্য খোলা রয়েছে। আলেম না হতে পারলেও কমপক্ষে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র তুমি হয়ে যাও। আলেমের ছাত্র হলে কি ফায়দা? কোন ব্যক্তি যদি আলেমের ছাত্র হয়ে যায়, তালিবুল ইলম হয়ে যায়, ওই ছাত্রটাকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। ছাত্রের কি ফজিলত, একটা ছাত্রের কি গুরুত্ব আপনারা সকলেই জানেন। ছাত্র আপনারা দেখেন চোখের সামনে ঘোরাফেরা করে, মাদ্রাসা পাশে, ঠিক কিনা জোরে চিল্লায়া বলেন। ছোট মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ছাত্রের কি ফজিলত। রহমাতুল লিল আলামিন জানায়া দেন, একটা ছাত্র, একটা ছেলে এখনো ছাত্র হয় নাই, কেবল মাদ্রাসায় ভর্তি হবে তার নিয়ত করেছে, ঘোরাফেরা করতেছে, মাদ্রাসায় ভর্তি হবে। প্রথম দিন দেখতে এসেছে মাদ্রাসা কেমন, সেদিন দেখে চলে গিয়েছে, ওই মাদ্রাসায় ভর্তি হবে নিয়ত করেছে। দ্বিতীয় দিন এসে দেখে মাদ্রাসা বন্ধ, আজকে হুজুর নাই, যার কারণে সে সেদিনও মাদ্রাসায় ভর্তি হতে পারলো না। এখনো ছাত্রের খাতায় নাম তার যায় নাই, কিন্তু ঘোরাফেরা করতেছে, ছাত্র হবে নিয়ত করেছে। এই ব্যক্তিটারও ফজিলত আল্লাহর কাছে কেমন আমার নবী জানায়া দেন। কোন উম্মি মানুষ যদি, কোন আবেদ যদি 1 বছর নফল রোজা রাখে, 1 বছর নফল ইবাদত করে, 1 বছর রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, যে পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে, ওই ছাত্র এখনো হয় নাই, ঘুরতেছে ঘুরতেছে, ওই ব্যক্তির, ওই ছেলেটাও যখন কদম ফেলায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা পাও ফেলার বিনিময়ে, কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত করার সওয়াব আমলনামায় লিখে দেন। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত, এখনো ভর্তি হয় নাই, শুধুমাত্র ঘুরতেছে। নিয়ত করার কারণে ছাত্রটার দাম এত বেড়ে গেল। 1 বছর নফল ইবাদত করলে আমলনামায় যে সওয়াব তার লেখা হতো, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত করার সওয়াব দান করে দেন। আরো কি ফায়দা? রহমাতুল লিল আলামিন জানা দেন, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, দুনিয়ার অন্য কোন মানুষের সম্মানে এরকম হয় না। একটা তলবে ইলম মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সম্মানার্থে জান্নাতি ফেরেশতারা তাদের নূরের পর পায়ের নিচে বিছায়া দেয়। এত ফজিলত, এটা তো দুনিয়ার ফজিলত। যখন সে আবার কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর কেমন ফজিলত হয়ে যাবে রে বাজান। একটা মানুষ যখন কবরে চলে যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়, আমলনামা বন্ধ হয়ে যায়। এখন সে আর কোনো আমল করতেও পারবে না। যদি গুনাহ করে থাকে, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর যদি নেক কাজ করে তাহলে জাহান্নামের জান্নাতের টুকরা হয়ে যাবে। কিন্তু একজন ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে, ছাত্রর ফজিলত তো আছেই আছে, তার বাবা মার কেমন ফজিলত জানেন? রহমাতুল লিল আলামিন জানায়া দেন, যে পিতামাতার সন্তান মাদ্রাসায় পড়ে, ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, তার পিতামাতা যখন কবরে শুয়ে থাকে, তার পিতামাতার কবরে যদি আযাব হয়, ওই সন্তানটা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার বদৌলতে পিতামাতার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন। বনি ইসরাইলের এক ঘটনা, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় দেখতেছে কবরের পাশ দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় দেখতেছে এক কবরবাসীর কবর থেকে চিল্লানোর আওয়াজ, কান্নার আওয়াজ ভেসে আসতেছে। মুসা আলাইহিস সালাম কানটা পেতে শুনে দেখে ওই কবরবাসীর কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে। ওই কবরবাসী আযাবের জন্য কাঁদে,
আযাব সহ্য না করতে পেরে চিল্লা চিল্লে কান্না করতেছে। মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে সামনে অগ্রসর হচ্ছেন। বিকাল বেলা যখন আবার ওই রাস্তা দিয়ে ফিরতেছেন, কিন্তু বিকেল বেলার ঘটনাটা ব্যতিক্রম হয়ে গেল। কিন্তু এখন ওই কবরে আর আযাব নাই। সকাল বেলা যে কবরে আযাব হইতেছিল, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, এখন আর সেই কবরে কোনো আযাব নাই। কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ওই কবরবাসী জান্নাতের বাগানে কবরে বসে বসে হাসতেছে, মিষ্টি মিষ্টি হাসতেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওরে কবরবাসী, সকাল বেলা যখন আমি এই কবরের পাশ দিয়ে গেলাম, তখন দেখলাম তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গিয়েছে, তোমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কিন্তু এখন আর আগুন নাই, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কেমনে জানায়া দাও। ওই কবরবাসী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওরে জামানার নবী মুসা, সকাল বেলা যখন আমার কবরে আযাব হইতেছিল, তখন আমার সন্তানটা মাদ্রাসায় ভর্তি হয় নাই। আমি যখন ইন্তেকাল করব, তখন আমার বিবির গর্ভে একটা সন্তান আমি রেখে এসেছিলাম। আমার স্ত্রীকে বলে এসেছি, স্ত্রী আমার, আমি যখন ইন্তেকাল করব, আমার এই সন্তানটা বড় হলে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবা। আমার ওসিয়ত অনুযায়ী আমার স্ত্রী সন্তানটা যখন বড় হয়ে গেল, 5-6 বছর বয়স যখন আমার সন্তানটার হয়ে গেল, আজকে বিকেল বেলা সন্তানটাকে নিয়ে ওই মাদ্রাসায় যাওয়ার পর হুজুরকে বলে, ওগো হুজুর, আমার এই সন্তানটাকে কোরআনের শিক্ষা দিবেন, আমার এই সন্তানটাকে হাদিসের শিক্ষা দিয়ে দিবেন, আমার এই সন্তানটাকে আলেম বানায় দিবেন। আমার স্ত্রী সন্তানটাকে হুজুরের কাছে দিয়ে এসেছে, মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। ওই হুজুর আমার সন্তানকে সবক দিয়ে দেয়, সামনে বসিয়ে হুজুর আমার সন্তানকে সবক দিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সবক যখন বিসমিল্লাহির রহমানির রহিম, এই সবক যখন আমার সন্তানকে হুজুর দিয়ে দিল, আমার মালিক ডাক দিয়া বলে, ওরে ফেরেশতা, কবরের আযাব বন্ধ কর, এই সন্তানের বাবার কবরের আযাব বন্ধ করে দাও। এই বাবা তার স্ত্রীকে ওসিয়ত করে এসেছিল তার সন্তানটাকে যেন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। আজকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। এই সন্তান তার জবান দিয়ে আমার নাম রহমান, আমার নাম রহিম সে বলে ফেলেছে। এখন যদি তার বাবার কবরের আযাব বন্ধ না করি, আমি রহিমও থাকবো না, আমি রহমানও কেমনে হয়ে গেলাম। সেজন্য আমি ওই বাবার কবরের আযাব বন্ধ করে আমার রহমান নাম ঠিক রাখতে চাই। ফেরেশতা রে, ওই বাবার কবরের আযাব চিরতরে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন আপনারা? ফজিলত আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সবক দিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবক দেওয়ার পর আমার মালিক বলে, এর সন্তানটা মাদ্রাসায়, এর বাবা কবরের ভিতরে আযাবে ভুগতেছে, তার সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমার রহমান নাম নিয়েছে। আমার রহমান নাম নেওয়ার পরে এখন যদি এই সন্তানের বাবার কবরে আযাব বন্ধ না করি, রহমান থাকলাম কোথায়, রহিম থাকলাম কোথায়? এর বাবার কবরে আযাব বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা ডাক দিয়া বলে, মুসা, ওই সন্তান কোরআন তেলাওয়াত করার, ওই সন্তান সবক পড়েছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার ফজিলতে, এই মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। সন্তানকে কি মাদ্রাসায় ভর্তি করানোর দরকার আছে না নাই? আল্লাহ সন্তানকে পড়াইতে পারেন নাই, কমপক্ষে নাতি তো আছে, তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে। দরকার আছে না নাই? বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চাও, 4 দলের যে কোনো এক দলের ভিতরে তোমরা ঢুকে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। 1 নম্বরে আলেম হয়ে যাও,
দুনিয়ার সমস্ত মানুষ আলেম হবে এটা সম্ভব না। রহমাতুল লিল আলামিন 2 নাম্বার বলে দিলেন, আলেম যদি না হতে পারে কমপক্ষে আলেমের ছাত্র হয়ে যাও। 3 নাম্বার রহমাতুল লিল আলামিন জানায়া দেন, যদি তুমি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হতে না পারো, তাহলে আও মুস্তামিআন, আলেম যে কথাগুলো বলে, আলেম যেভাবে চলতে বলে, ওই আলেমের কথা অনুযায়ী তুমি জীবনটা পরিচালনা করো। আলেমের কথা মনোযোগ দিয়ে শুনো, জীবনটা পরিচালনা করো। যে ব্যক্তি নিজের জিন্দেগিটাকে আলেমের কথা অনুযায়ী পরিচালনা করলো, আল্লাহ তাআলা ওই আলেমের কথা শুননেওয়ালা, আলেমের কথা অনুযায়ী জীবন গঠন করনেওয়ালা ব্যক্তিটাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আলেমের কথা মনোযোগ দিয়ে, মুস্তামিআন, আল ইস্তিমাউ মাসদার থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আলেম কিভাবে জীবন গঠন করতে বলে, একজন আলেম কিভাবে আপনার জিন্দেগি পরিচালনা করতে বলে, ওইভাবে যখন জিন্দেগিটাকে পরিচালনা করবেন, আল্লাহ তাআলা বলেন ওই রহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। কারণ হলো আলেম কোনো বাপ দাদার কথা বলে না, আলেম ওই কথাই বলে যেটা নবী বলেছে, ঠিক কিনা জোরে চিল্লায় বলেন। আলেম ওই কথাই বলে যেটা আমার আল্লাহ বলেছেন, কোরআনে আছে। সেজন্য আলেমের কথা শোনা মানে কোরআনের কথা শোনা। আলেমের কথা শোনা শুনে জিন্দেগি গঠন করা মানে হলো ওই হাদিস অনুযায়ী, সুন্নত অনুযায়ী জীবন গঠন করা। এজন্য আলেমের কথা শুনে শুনে যে জিন্দেগি গঠন করলো, সে রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করলো, ঠিক কিনা বলে। আসেন তো ইনশাআল্লাহ আপনারা। আল্লাহ। 3 নাম্বার কি বললাম? আও মুস্তামিআন, আলেমের কথা অনুযায়ী শুনো, আলেমের কথা শুনো মনোযোগ সহকারে, এবং আলেম যেভাবে বলে ওইভাবে জিন্দেগি গঠন করো। যদি করতে পারো, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কি ঘুমাইতেছেন নাকি আপনারা? সুবহানাল্লাহ বলতে বললে আসতে বলেন, এখনো পিছনে সামনের জায়গাগুলো পূরণ করে বসা যায় না বাজান? একটু আগে আগে বসেন। আমি একটু সঙ্গীত গাবো, সঙ্গীত শুনবেন, সাথে সাথে আগে আগে বসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জায়গাও যেন খালি না থাকে। রাসূলের মুহাব্বতে যারা আলেমকে ভালোবাসেন, রাসূলের সুন্নাত মোতাবেক যারা চলতে রাজি আছেন, তাদেরকে অনুরোধ করে বলবো, নবীর মুহাব্বতে এই মজলিসের সম্মানার্থে সকলে আগে আগে বসেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে আগে আসেন। আমি সঙ্গীত বলবো, সঙ্গীতের তালে তালে আপনারা আগে আগে বসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছিলাম, মনে আছে তো, জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, জান্নাতে যদি কেউ প্রবেশ করতে চায়, রহমাতুল লিল আলামিন বলে দেন 4 দলের কোন এক দলে ঢুকে যাও, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম কোন রাস্তা নাই, পঞ্চম কোন রাস্তায় গেলে ফাতাহলিক ধ্বংস হয়ে যাবা। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন আল্লাহ। এখন যারা বাইরে ঘোরাফেরা করছেন, অনুরোধ করে বলছি, জান্নাতের টুকরা বাগানে এসে বসে যান। কারণ হচ্ছে আপনাদের পাশে নলিন বাজার প্রত্যেক সোমবারে হয় কি হয় না? সপ্তাহে একবার নলিন বাজার পাবেন, বৃহস্পতিবার রবিবার কোটিবরা বাজার পাবেন। কিন্তু এই মজলিসগুলা প্রত্যেক দিন হবে না, প্রত্যেক সপ্তাহে হবে না, প্রত্যেক মাসেও হবে না, বছরে 2-1টা দিন এই জান্নাতের বাগানগুলা সাজানো হয়। তাহলে এই জান্নাতের বাগানে যারা বসবে তারাই সৌভাগ্যবান। যারা বাইরে ঘোরাফেরা করবে, চাষকালের সময় দিবে, জান্নাতের বাগানে দুনিয়ার পাওয়া সত্ত্বেও যারা এখানে না বসবে, তাদের কপাল বড় খারাপ, আল্লাহ বেজার হয়ে যাবেন। জোরে চিল্লায় বলেন ঠিক না বেঠি? বাজার প্রত্যেকদিন পাওয়া যাবে, এই মাহফিল প্রত্যেকদিন পাবেন, এই কথাগুলো প্রত্যেকদিন পাবেন। তাহলে মনোযোগ সহকারে শ্রবণ করার দরকার আছে না নাই? রহমাতুল লিল আলামিন জানায়া দেন, 1 নম্বরে আলেম হয়ে যাও, 2 নম্বরে আও মুস্তামিআন, অথবা আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিআন আও কোন আলিমান, 1 নম্বরে আলেম হয়ে যাও, 2 নম্বরে আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, কমপক্ষে আলেমের ছাত্র হয়ে যাও। 3 নম্বর আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিআন, তাহলে আলেমের কথা শোনো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো। 4 নম্বর রহমাতুল লিল আলামিন জানায়া দেন,
হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথা শোনার সৌভাগ্য হয় না, রহমাতুল লিল আলামিন জানায়া দেন তোমার জন্য 4 নম্বর একটা পথ বাকি আছে। কমপক্ষে আলেমকে অন্তর থেকে মুহাব্বত করো, অন্তর দ্বারা আলেমকে ভালোবাসো। যে বান্দা আলেমকে মন থেকে ভালোবাসবে, মুহাব্বত করবে, এই মুহিব্বান ভালোবাসনেওয়ালা মুহাব্বতকারী ব্যক্তিটাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবে। আলেমকে মুহাব্বত, মুহিব্বান 4 নাম্বার, অন্তর দিয়ে মুহাব্বত করতে হবে। আলেমও হইতে পারি নাই, ছাত্র হতে পারলাম না, এরকম আলেমের কথা শোনারও সৌভাগ্য হয় না কাজকর্মের কারণে। আল্লাহর নবী বলেন 4 নাম্বার, কমপক্ষে তুমি মুহিব্বান আলেমকে অন্তর দ্বারা মুহাব্বত করো। এই মুহাব্বতের খাতিরে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাশরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এই সূর্যটা যখন মাথার আধা হাত উপরে এসে সূর্যের তাপ দিতে থাকবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই, ছায়া নাই। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আমার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা আলেমদেরকে বাছাই করে এক সাইড করে ফেলবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলেমদেরকে এক সাইড করার পর আলেমদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। এই আলেম যারা আছো, সমস্ত আলেমগুলো তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আলেমগুলো যখন জান্নাতের দিকে দৌড় দিবে, জান্নাতের কথা শোনার পর জান্নাতের দিকে যখন পা বাড়াবে, পিছন দিক থেকে একদল লোক এসে বলবে, এ আলেম সাহেব একটু দাঁড়ান। পিছন দিক থেকে যখন একদল লোক যখন আলেমদেরকে ডাক দিয়ে ফেলবে, আলেমরা দাঁড়িয়ে যাবে। এরা কোন সমস্ত লোক আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করার পর এরা পিছন দিক থেকে ডাক দেয়। এরা কোন লোকগুলো? এরা ওই সমস্ত লোকগুলো আলেমদেরকে ডাক দিয়ে বলবে, ওরা আলেমের দল, দুনিয়াতে আমরা তোমরা একসাথে চলাফেরা করতাম, ওরে আলেম আমার সাথে তোমার সাথে অনেক ভালো মুহাব্বত ছিল, খাতির ছিল, আমি না তোমাকে কত মুহাব্বত করতাম, তুমিও না দুনিয়াতে আমাকে কত মুহাব্বত করতা, আজকে আমাকে রেখে জান্নাতে যেও না, আমাকে নিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো। এই কথা যখন কিছু লোক আলেমদেরকে বলবে, আল্লাহ তাআলার কাছে ওই আলেমগুলো এবার সুপারিশ করা শুরু করে দিবেন, ওরে মালিক, বাস্তবিক পক্ষে এই লোকগুলা দুনিয়াতে আমাদেরকে অনেক মুহাব্বত করত, অনেক ভালোবাসতো, যদিও আমলগুলো ঠিকভাবে করতে পারে নাই, কিন্তু আলেমের মুহাব্বত অন্তরে অধিক মাত্রায় ছিল, অনেক ভালোবাসতো। ওগো আল্লাহ, আজকে মুহাব্বতের কথা আমরা বলতে পারবো না রে আল্লাহ, এদেরকে রেখে জান্নাতে যাব না। ওগো মালিক, এই সমস্ত মুহিব্বিন ভালোবাসনেওয়ালা, এই সমস্ত মুহাব্বতকারী ব্যক্তিদেরকেও আমরা আলেমদের সাথে জান্নাতে প্রবেশ করিয়ে দিই। এই সুপারিশ করার পর আল্লাহ তাআলার দিলটা নরম হয়ে যাবে। ওই মুহিব্বান ভালোবাসনেওয়ালা মুহাব্বত করনেওয়ালা লোকদেরকেও বলবেন, যাও যাও, আজকে মুহাব্বতের খাতিরে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এই হাদিসের বদৌলতে যাও যাও যাও, তোমরা আজকে আলেমদের সাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে যারা আলেমদেরকে মুহাব্বত করে ভালোবাসে, এদের ফজিলত আছে না নাই? আল্লাহ, এই 4টা, আলেম হও, আলেমের ছাত্র হও, না হলে আলেমদের কথা শ্রবণ করো এবং তাদের কথা অনুযায়ী জীবন গঠন করো। 4 নাম্বার, তাও না পারলে কমপক্ষে আলেমকে অন্তর থেকে, দিল থেকে মুহাব্বত করো। পারবো তো ইনশাআল্লাহ আমরা? মাদ্রাসা মসজিদের মুহাব্বত অন্তরের ভিতরে অধিক পরিমাণে রাখবেন।
এখানে এমন লোক আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যারা কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত জানে না, অথচ ছোট ছোট হাফেজ বাচ্চাগুলো 30 পারা কোরআনের হাফেজ। এই যে আজকে আপনাদের এই মাদ্রাসায় 2 জন হাফেজকে সম্মানী পাগড়ি পরিয়ে দেওয়া হবে। কত ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাদেরকেও আল্লাহ তাআলা কত মেধা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। 30 পারা এই কোরআন মুখস্থ করার মতো বদৌলত আল্লাহ তাআলা সুযোগ আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এখানে অনেক বাবাজিরা আছেন যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারেন না বাজান, যারা দেখেও পড়তে পারেন না, মুখস্থও করতে পারেন নাই, এখন চেষ্টা করলেও পারেন না। তাদেরকে বলবো বাজান, কোন একভাবে আলেমদের সাথে সম্পর্ক রেখে কোরআনের সাথে সম্পর্ক গড়ে ফেলেন। কারণ একজন আলেমের সাথে সম্পর্ক করা মানে কোরআনের সাথে সম্পর্ক করা। একজন আলেমকে ভালোবাসা মানে কোরআনকে ভালোবাসা। একজন আলেমকে মুহাব্বত করা মানে কোরআনকে মুহাব্বত করা। কারণ আলেমের ভিতরে কোরআন বিদ্যমান। যখন আপনি আলেমকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, এই প্রক্ষান্তরে ওই ভালোবাসাটা কোরআনকেই ভালোবাসা হয়ে যাবে। কোনো না কোনো ভাবে কোরআনের সাথে সম্পর্ক লাগাও রে মুসলমান। এখন নিজে কোরআন পড়তে পারো না, তাহলে কমপক্ষে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও। সন্তান কোরআন মাত পড়লে, কোরআন মাত আলেম হয়ে গেলে কি ফায়দা হবে বলে দিয়েছে। সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করবে, পিতামাতার কপালটা কত ভালো হয়ে যাবে। সন্তানগুলো বড় হয়ে গিয়েছে, এখন আর তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মতো সুযোগ নাই। তাহলে ছোট ছোট নাতি নাতনি আছে, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও। ওই সন্তানগুলো যখন মাদ্রাসায় ভর্তি যখন করিয়ে দিবেন, তাহলে ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার কারণে বংশের ভিতরে একটা আলেম তৈরি হয়ে যাবে। বংশের ভিতরে যখন আলেম থাকবে, এটাই প্রমাণ আপনি আলেমকে ভালোবাসেন, এই কারণেই বংশের ভিতরে আলেম। ঠিক কিনা বলেন? এরপরে কোনো না কোনো ভাবে আলেমের সাথে সম্পর্কটা গঠন করতে হবে। কমপক্ষে যদি ছেলেটা যদি কোরআনের মাদ্রাসায় না পড়াইতে পারেন, তাহলে যে সন্তানটা যেখানে বিয়ে করাবেন, ওই সন্তানের বউ যেন আলেমা হয়, ওই সন্তানের বউ যেন কোরআনওয়ালা হয়। এখন আপনার সন্তানের বউটা কোরআনওয়ালা হতে পারে নাই, আপনার নাতি নাতনি বড় হয়ে গিয়েছে, তাদেরকেও মাদ্রাসায় পড়াইতে পারেন নাই, তাহলে নাতি নাতনিকে যেখানে বিয়ে করাবেন, কমপক্ষে ওই বউগুলা, ওই নাতির জামাইটা যেন, অথবা নাতির বউটা যেন কোরআন হলা হয়ে যায়, তাহলে নাজাত পাওয়া সম্ভব। ঠিক কিনা বলে? দরকার আছে না এই কোরআনের সাথে সম্পর্ক করা? আচ্ছা, তো আলেমের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক রাখবেন। এখন কোনোভাবেই পারতেছেন না, কমপক্ষে কোরআন আছে না নাই সবার ঘরে? কোরআন আছে না নাই? এই কোরআনকে মুহাব্বত করেন। কোরআনকে মুহাব্বত করলে আলেমকে মুহাব্বত করা হয়ে গেল। কোরআনকে মুহাব্বত করলে ছাত্রকে মুহাব্বত করা হয়ে গেল। এই কোরআনকে ভালোবাসা মানে নবীর মাদ্রাসাকে ভালোবাসা। ওরে দুনিয়ার মানুষ, কমপক্ষে এই কোরআনটা আপনার বাসায় আছে। লাস্ট কথা বলে শেষ করে দিব। এই কোরআনটা প্রত্যেকদিন বের করে করে কমপক্ষে চুমা খাবেন, অথবা কোরআনটাকে বুকের ভিতরে লাগাবেন। এই কোরআনটাকে চুমা খাওয়ার বদৌলতে অথবা বুকে লাগানোর বদৌলতে আল্লাহ তাআলা আপনার কপালটা খুলে দিবেন। এই কোরআনের মুহাব্বতের কারণে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে, ইমাম গাযালিকে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ওরে ইমাম গাযালি, ওই রহমতপুর গ্রামে একজন লোক ইন্তেকাল করেছে। সে একটা সাধারণ মানুষ, কাঠ কেটে কেটে সে তার জিন্দেগি গঠন করে জীবন চালায়। যাও যাও ওই রহমতপুর গ্রামে, যে তুমি ওই রহমতপুর গ্রামে ওই লোকটার তুমি জানাজা নামাজ পড়িয়ে আসবা। ওই গ্রামে কোনো আলেম নাই, ওই গ্রামে জানাজার পড়ানোর মতো কোনো লোক নাই। ইমাম গাযালিকে যখন এই স্বপ্ন দেখা দেয়, ইমাম গাযালি সাথে সাথে সকালবেলা ওই রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। রহমতপুর গ্রামে যাওয়ার পর
খুঁজে খুঁজে ওই ব্যক্তিটাকে বের করলেন। কোন ব্যক্তিটা গতকাল ইন্তেকাল করেছে, যার জানাজা নামাজ পড়ানোর জন্য আমার নবী স্বপ্ন দেখিয়ে দিয়েছে। এবার খুঁজে খুঁজে বের করার পর ইমাম গাজালি নিজেই কাফন দাফনের ব্যবস্থা করে ফেললেন। ইমাম গাজালি নিজেই জানাজা নামাজ পড়লেন। ইমাম গাজালি নিজেই ওই ব্যক্তিটাকে কবরে নামাইলেন, দাফনের ব্যবস্থা করে ফেললেন। কিন্তু কবরের ভিতরে নামার পর ওই ব্যক্তির কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতে লাগলো। ইমাম গাজালির মনে বড় প্রশ্ন, এই ব্যক্তি সাধারণ একটা মানুষ, কাঠ কেটে তার জিন্দেগিটাকে সে চালায়, কি জন্য তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ? মনে বড় প্রশ্ন জেগে গেল। ওই ব্যক্তি ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে জিজ্ঞাসা করে, ওরে সন্তানের দল, তোমার বাবাকে কবরে রাখলাম, তোমার বাবা কি এমন আমল করেছে যার কারণে তোমার বাবার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ ভেসে আসতেছে? কি আমল করেছে? তার সন্তানগুলো বলে, ওরে হুজুর, আমার বাবা সেরকম কোনো আলেম না, সাধারণ একজন মানুষ, কাঠ কেটে কেটে তার জিন্দেগিটাকে সে চালায়, কিন্তু আমি জানি না কি কারণে তার কবরের থেকে জান্নাতের ঘ্রাণ আসে। জান আমার মা বেঁচে আছে, আমার মাকে একটু জিজ্ঞাসা করলে হয়তো আপনি পেয়ে যাবেন আমার বাবা কি আমল করেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার ওই স্ত্রীর কাছে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, ওরে মহিলা, তোমার স্বামীকে কিছুক্ষণ আগে কবরে দাফন করে আসলাম, কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। এক নাম্বার, তোমার স্বামীকে জানাজা পড়ানোর জন্য, দাফন করানোর জন্য নবী স্বয়ং আমাকে স্বপ্ন দেখাইয়া দিলেন। 2 নাম্বার ব্যাপার, তোমার স্বামীর কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছিল। কি কারণে, কি আমল করেছে তোমার স্বামী? একটু জানায়া দাও, জানতে চাই। তখন ওই স্ত্রী ডাক দিয়া বলে, হুজুর, আমার স্বামী কি আমল করে আমি তো জানি না। সাধারণ একজন আবেদ ছিল, সে কোনো আলেম ছিল না, সে এরকম কোরআন তেলাওয়াত করতেও পারতো না, কোরআন শিফটাও পড়তে পারতো না। কিন্তু হুজুর মাঝে মাঝে দেখতাম গভীর রাত যখন হয়ে যায়, আমার স্বামীটা কোরআনের একটা কপি, একটা ছাপা আমার ঘরের ভিতরে আছে। ওই ছাপাটা প্রত্যেকদিন চোখের সামনে নিয়ে কি যেন বলে, হাদা কালামুল্লাহ, হাদা কালামু রব্বি, এই কথাগুলো বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর ওই আঙ্গুল দিয়ে ওই পৃষ্ঠার ভিতরে হাত বুলায়। আজও আমার স্বামীর ওই হাত বুলানের দাগ কোরআন শরীফের মাঝে বিদ্যমান আছে। আমার স্বামীর চোখের ভিতর থেকে কান্নার আওয়াজ, চোখের ভিতর থেকে কান্নার পানি পড়তো, ওই পানি এখনো কোরআন শরীফের ভিতরে বিদ্যমান আছে। কোরআন শরীফ বুকে নিয়ে জোরে জোরে কান্না করে। হতে পারে এই কোরআনকে মহব্বত করার কারণে, এই কোরআনকে ভালোবাসার কারণে, এই কোরআনের মহব্বত অন্তরে নিয়ে কবরে যাওয়ার কারণে তার কবরটা হয়তোবা জান্নাতের বাগান হয়ে গেল, তার কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসতে লাগলো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, রে মহিলা, বাস্তবিক এটাই হয়ে গেছে রে মহিলা, তোমার স্বামীটা কোরআনের মহব্বত করত, কোরআনকে ভালোবাসতো। এই কোরআনের মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই কোরআনের মহব্বতের এত দাম, সেজন্য কোরআন তেলাওয়াত করতে না পারলেও কমপক্ষে কোরআনটাকে কাছে নিয়ে একটু মহব্বত করার চেষ্টা করবেন। অন্তরটা খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টি দিয়া তাকায়া দেখবেন যে আপনি কোরআনকে ভালোবাসেন। আপনার ভিতরে যদি আল্লাহর মহব্বত না থাকতো, নবীর মহব্বত না থাকতো, তাহলে আপনি কোরআনটাকে বুকে লাগাইতেন না। আফসোসের ব্যাপার, কোরআন পড়তে পারে না, কিন্তু এখন ওই বান্দাটা কোরআন শরীফ না পড়ার বেদনা অন্তরে জেগেছে। না পড়তে পারার কারণে এখন চোখ দিয়ে পানি বের হয়ে আসে। এজন্য এখান থেকে তালিম নিয়ে বাসায় চলে যান। যে 4টা কথা বললাম, এই 4 কথার ভিতরে যে কোনো একটা দলের ভিতরে ঢুকে যাব আর কোরআন শিবকে মোহাব্বত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? যে ব্যক্তির সিনার ভিতরে কোরআন ঢুকবে, দুনিয়াতেও তার পিতামাতার অনেক বড় দাম হয়ে যাবে রে বাজান। দুনিয়ার ভিতরে সার্চ করে দেখো মুসলমান, এরকম
আলেম এরকম হাফেজ খুব কম পাবা। যে আলেম যে হাফেজ তার পিতামাতাকে কষ্ট দেয় এরকম অনেক কম দৃষ্টান্ত, ঠিক কিনা বলে চিল্লায় বলেন। 100 জন আলেম থাকলে 90 জনই তার পিতামাতার খেদমত করে ভালো ব্যবহার করে, 10 জন ব্যতিক্রম হতেই পারে। কিন্তু যদি কোরআনের শিক্ষা না দাও রে মুসলমান, তোমার সন্তানটাকে যদি এরকম নুরানি মাদ্রাসায় ভর্তি না করায়া দাও, তাহলে এই জন্যই তো সমাজে এখন বৃদ্ধাশ্রম হইতেছে। বারবার প্রতি সপ্তাহে আমাদের কাছে নালিশ আসে, ওগো হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, মাঝে মাঝে ঝাড়ু দিয়ে আমি মা বাবাকে পিটাইতে আসে। নাউজুবিল্লাহ। সন্তান ঝাড়ু নিয়ে পিতা মাতাকে পিটাইতে যায়, দৃষ্টান্ত আছে না নাই? না থাকলেও খারাপ ব্যবহার করে। কারা খারাপ ব্যবহার করে? কোন সমস্ত মানুষ? আপনার ব্যর্থতা, আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই। ওই সন্তানের সিনায় কোরআন নাই। ওই সন্তানের সিনায় যদি কোরআন থাকতো, ছোটবেলায় থেকেই যদি ওই সন্তানের সিনায় কোরআন নামক মেমোরিটা ইনস্টল করে দিতেন, তাহলে সন্তান কোনোদিন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতো না। তাজিম করে করে দুনিয়াতেও শান্তি পাইতেন। মৃত্যুবরণ করার পরে আলেমের বাবা মা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিতেন। এবং হাফেজ হলে নূরের টুপি পরায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাফেজের পিতামাতাকে উঠাবেন। সুবহানাল্লাহ। কোনটা ভালো? দুনিয়া চাওয়া, দুনিয়া আমরা চাই, আখিরাত চাই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যদি ভালো থাকতে চাই, সন্তানদের ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি চলতে চাই, তাহলে সন্তানদেরকে আলেম বানাইতে হবে। দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কথায় কি বেজার হইতেছেন নাকি বাজান? রহমাতুল্লিল আলামিন আর অনেক হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন আলেমের মর্যাদা। সন্তানটাকে আলেম বানাইলে কেমন মর্যাদা হবে তা অনেক হাদিসের ভিতরে উল্লেখ এসেছে। একজন ছাত্রের কি মর্যাদা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে এদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো কোরআন যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। রাসূলের একটা হাদিস, এটা খোলাসা করেই আমি আমার বয়ানের ইতি টানছি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর কিছু কিছু আমল, বিশেষ কিছু ইলম শিক্ষা করা ফরজ। সমস্ত মানুষ আলেম হবে এটা ফরজ না, আলেম হতেই হবে এটা ফরজ না, বলে ভালো, নূরুন আলা নূর। কিন্তু কিছু কিছু ইলম আছে, ওই ইলমগুলা প্রত্যেকটা মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ পড়ি আমরা ফরজ, নামাজ পড়তে কি কি ইলম লাগে, নামাজ পড়তে কি কি মাসলা মাসাইল লাগে, প্রত্যেকটা মুসলমানের উপর জানা ফরজ। রোজা রাখি, রোজা রাখলে কি কি মাসলা মাসাইল আমার জন্য জানা দরকার, কি কি কাজ করলে রোজা ভঙ্গ হবে না, এই সমস্ত যত মাসলা মাসাইল আছে রোজা সংক্রান্ত সমস্ত মাসলা মাসাইল মুসলমান নর নারীর উপর জানা ফরজ। আলেম হওয়া ফরজ, ইলম জানা ফরজ। এরকম হজ, যাকাত, এরকম মাসলা মাসাইল জানা ফরজ। এখন আমরা একটা ভুল একটা কথা আমরা বলে থাকি যে অমুক হাজী সাহেব, অমুক হুজুর সাহেব এত জানে, জানা শোনার পরেও এই কাজটা করলো, নামাজ পড়লো না। আমরা না হয় জানি না, না যাই না নামাজ ছাড়লে কি হবে, না যাই না একটা আমরা অপরাধ করে ফেলেছি, কিন্তু হাজী সাহেব তো জানে, ওই আলেম তো জানে, সে কেন এই কাজ করলো, এরকম কথা বলে কি বলে না? চাষটালে বসে বসে চা খায় আর বলে আমরা না হয় জানি না, আমরা নামাজ না পড়লে কি, আমরা না জানা মানুষ, অজ্ঞ মানুষ, ওই হাজী সাহেব জানে, ওই আলেম সাহেব জানে, তাও এই কাজ করলো, এরকম বলে কি বলে না? এটা ভুল কথা। একটা হলো জানা ফরজ, 2 নাম্বার মানা ফরজ। দুইটা জিনিস, জানা মানা। কিছু কিছু ইলম জানা আপনার জন্য ফরজ ছিল, আপনি জানেন না, সেখানে ধরা খেয়ে যাবেন। 2 নাম্বার মানেন না কেন, মানার কারণে আপনি না মানার কারণে ধরা খেয়ে যাবেন। তাহলে যে না জানে অজ্ঞ মূর্খ, 2 জায়গায় ধরা। জানলো না কেন, 2 নাম্বার মানলো না কেন, 2 জায়গায় আল্লাহ তাআলা ঠেকায় ফেলবেন। আর যে ব্যক্তি জানে কিন্তু মানে না, সে জানার কারণে, জানা যে ফরজ ছিল এই ফরজ আদায় করার কারণে সে বেঁচে যাবে। পক্ষান্তরে যদি না মানে, না মানার কারণে আল্লাহ প্রশ্ন করবেন মানলা না কেন, এই জন্য তুমি পাকড়াও হয়ে যাবে।
তাহলে জানা আমরা মূর্খ আছি, বলার সুযোগ নাই, আমরা তো জানি না, আমরা কি আর আমল করব? যা আল্লাহ বলবেন জানলা না কেন এখানেও ধরা, আবার মানেন না কেন দুই জায়গায় ধরা। আর যে ব্যক্তি জেনে শুনে মানে না, সে জানার কারণে সে বেঁচে যাবে, না মারার কারণে পাকড়াও হয়ে যাবে। সেজন্য এই কথা বলার সুযোগ নাই। যে সমস্ত মাসলা মাসাইল জানা দরকার আলেমদের থেকে আমরা শিখে নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছেন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে অথবা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আপনারা সকলেই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।